মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের ২ দিন পর এক কিশোরের নিথর দেহ উদ্ধারের ঘটনায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের বুকফাটা আহাজারি আর এলাকাবাসীর ক্ষোভে ভারী হয়ে উঠেছে পুরো জনপদ। প্রবাসে থাকা এক বাবার স্বপ্ন, এক মায়ের বুকের ধন, এভাবেই নিভে গেল একটি তাজা প্রাণ। রহস্য ঘেরা এই মৃত্যু নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনেই ছিল ১৪ বছর বয়সী জুনায়েদ। সবার চোখের সামনে থেকেই হঠাৎ যেন হারিয়ে যায় সে। সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক পরিবারের দুঃসহ অপেক্ষা। শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলিশারকুল গ্রামের বাসিন্দা মোহাম্মদ রমিজ আলীর ছেলে জুনায়েদ। পরিবারের স্বপ্নভরা সেই কিশোরকে খুঁজতে স্বজনরা ছুটে বেড়ান সম্ভাব্য সব জায়গায়। প্রবাসে থাকা বাবার বুক ভেঙে যায় সন্তানের নিখোঁজের খবরে। ২ দিন পর রোববার রাত ৮:৩০টার দিকে উপজেলার বাদে আলিশার কামারপাড়া এলাকা থেকে স্থানীয়রা একটি নিথর দেহ দেখতে পান। কাছে গিয়ে তারা বুঝতে পারেন এটাই সেই নিখোঁজ জুনায়েদ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শ্রীমঙ্গল থানা পুলিশ। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এদিকে একটি নিষ্পাপ প্রাণের এমন নির্মম পরিণতিতে শোক আর ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আমার ফুয়া সন্ধ্যার সময় ৭টার সময় ও গাছ একটা বড় গাছ, কয়দিন আগে ও শুক্রবারে ৭টার সময় অনেক বড় গাছ, ওনার মাঝে মোবাইলও আমার ফুয়ায় গেম দিয়ে কথা খেলায়, একটা উঠতে নাই একলাই খেলায়। আর ও যে তারা ঘুরতে ওহানের মাঝে একটা সিএনজি একটা মোটর সাইকেল। আমি আরবার কইছি আমার ফুয়ারে পরে আমার ফুয়া কইছে পরে খাইতো আচার বানাইয়া। আমি কই আমি আচার বানাই, তুই কোনো হানে যাইস তারে ভূত আম্মায় ডাক দিলে তুই আস। ও বানাইছি আচার গ্যাসের মাঝে বানাইয়া আমি ডাক দিছি, গ্যাসত আর বেশি সময় যায় না, বানাই লিছি কানে ডাক দিয়েছি। ওহন আমার হুয়া নাই সিএনজিও নাই, আমার হুয়া নাই সিএনজিও নাই। ও যে টাকা উঠছিলাম আজ ৩ দিন আমার হুয়া পাই না গো। দেওয়া পর সালাম ভাই ফুয়ায় পড়ছে মেসেজটা, ওইরা তোর স্ক্রিনশট মারানি লইছি, মারাইয়া আমার দুলা ভাইয়েরা টাইম সারছি, ভাইয়েরা হয়েছে সোয়ালাইতাম বাড়ি। তোর মাইক পিক লইয়া না বাজাইয়া হয়েছে বাজাইতাম না মাইক, আর লই আইছি। আওয়া পর ভাইয়েরা লইয়া শ্রীমঙ্গল গেছি টানাত গিয়া বইছি। এখন বোয়ার পর এরা হয়েছে আমারটা যে টাইমে আইছে এরা তারও টাইমে গেছে মেসেজটা। যাওয়ার পর তো এরা মেসেজও কইছে কইছে আমরা যে দিন নিছি এদিন রাতকে ৪টাম আসলাম, তোমরা তরুণরা লইয়া ওই উল্লি করছো লাগিয়ে আবার আমি আর সাথে লইয়া গেছি গিয়া আজকে রাত ৩টার সময় মাইরা ফেলাইমু তুকাইও। আর রমিজের বউ বেশি বাড়ি গেছে, তারা টেহা হয়ে গেছে। ও তা মেসেজ দিছে, দেওয়া পর তেবর কয় ওখন ও আমার নাম ধরিয়া হয়েছে, কয় ওখন জুবাইদ, আর কিছু দিছে না। ও শেষ ১২টা ১৩ মিনিটে দিছি, আর দিছে না। তেবর আমি লগালগ ফোন দিছি, দেওয়া পর মোবাইল বন্ধ, এমনি লাইনও দেখায় মোবাইল বন্ধ। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী সন্দেহভাজনদের খুঁজতে বিভিন্ন বাড়িতে তল্লাশি শুরু করে। ৩ দিন পরে বন্ধ হয়ে গেছে, লাশটা বন্ধ হওয়ার পরে তার বাড়ির পাশে মাইরা ফালাই দিছে। আজ গ্রামের সব আজকে সবাই আইসি দেখা যাইতেছে এই বাবাপুর। তল্লাশির এক পর্যায়ে তুরাব মিয়ার বাড়িতে গিয়ে তারা রক্তের দাগ দেখতে পান বলে দাবি করেন। পরে আরও তল্লাশিতে বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন পাওয়ার কথাও জানান তারা। এদিকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর তুরাব মিয়া ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে জানিয়েছেন এলাকাবাসী, যা সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, তুরাব মিয়া, তার ছেলে জুয়েল মিয়া এবং আরও কয়েকজন মিলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। একটি পরিবারের স্বপ্ন ভেঙে দিয়ে প্রবাসী বাবার বুক শূন্য করে এভাবেই হারিয়ে গেল ছোট্ট জোনায়েদ। আমি লাইভ 2-3 ধরে করতেছি, আমার বাচ্চাটা নিখোঁজ। এই আমার বাড়ির আকাশ, জুয়েল, এরপরে আলামিন জড়িত হইয়া, এরপরে সাবুদ্দিন জড়িত হইয়া তারা ইয়াবার ব্যবসা করে আমার বউয়ের মাথামাতি করছিল। কিছুদিন আগে এই আমার বাচ্চারে নিবার আগে কিছুদিন আগে এই জুয়েলে আলামিনে আমার বউকে কুপ্রস্তাব দেয়, তারা কুপ্রস্তাবে রাজি হইবার লাগি বাদে আমার বউকে ঠেকা মতো তারা চাইছে, আনালে আমার বাচ্চা ধরে গুম গুম করে আবার দিব। আমি এটা নিয়ে আমার বন্ধুকে বহুত রাগারাগি করছি, আমার বউয়ের মামলা করতো, আমার বউয়ের করাইয়া মামলা করতো না, এরা ধরো আমার আজকে জব করে ওই জব আমার লাগে লাশ অন্তর হইতে। এদিন আবার এই ইয়াবাকুর আর ওই আমার বুকে ভোর দিন মাতামাতি করতে, তোমরা ইয়াবা বেছো না দেশাটা বেছো, তোমরা রমদি এরা আপ ডাউন করতে দাও, তোমরার কারণে আমার উরুচারে লিগে ঘুমাইতে পারি না, আমার জামাইতে পারি, এই তোমরা এইটা খেতা লাগাইছো। এই কথার কারণে শুক্রবারে 7টা অথবা 7:30 হইব অনুমানিক আমি কইতাছি, আমার বাচ্চাটারে তারা গুম কইরা নিয়া আজকে মরা মিলছে। এবং ওই জেরা নিছিল আমার খোয়ার লগে মোবাইল আছিল, এরপরে চেইন বিন আছিল, নেকলেস আছিল, এরপরে ওই মোবাইলটো আমার খোয়ার মোবাইলটো মেসেজ দিছে, মেসেজ মন্ত্র আছে আমার কাছে। এই এরার ভিত্তিতে আমার খোয়াগুতারে তুলিয়া নিয়ে তারা আমার আইছে রে বা। ওখান আমি বিশেষ করে উদ্দেশ্য কইতে আছি, আমাদের এমপি আজিমুদ্দিন সাহেব, আপনি সুস্থভাবে এই তদন্ত করে দেখবেন, আমার কথা যদি মিথ্যাও হয় তে আমার উপরে উল্টা চাপ দেন। এখন প্রশ্ন, এই নির্মম মৃত্যুর পেছনের সত্য কি উন্মোচিত হবে?